ভিডিওটা কারোর কোনো খারাপ উদ্দেশ্যে বানানো হয়নি, তো ভিডিওটা গায়ে মাখবেন না। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইন পারপাসের জন্যই বানানো হয়েছে, তো সবাই ভিডিওটা মজা হিসাবেই নিও। আজ হঠাৎ করে স্কুলে যাচ্ছি, কেন যাচ্ছি সেটাই ভাবছো তো? সোশ্যাল মিডিয়াতে নাচে মামুনি করে অনেক কাজ, স্কুলে যাওয়ার সময় ব্লগ বানায়, নাই তার কোনো লাজ। কি করছিস এটা? জানোয়ার কোথাকার শুরু হয়ে গেল ওর ন্যাকামো। আজকে আমি খাবো চাকুন বাড়ানি। কচি বয়সে ইনফ্লুয়েন্সার হয়ে দেখায় অনেক রূপ, শিক্ষার পরিচয় দিতে থাকে আর বকতে থাকে ভাট খুব। সাথে আছে তার রায় শর্মা, বলে তাকে ছাত্রী। ফ্রাইড কে বলো তুমি ফেদা, তুমি কি বিচুটি ফুলের পাপড়ি। দিন দিন দেখছি বন্ধুরা এই মামুনি ওপর দিকে তাকিয়ে নিচে ঢিল মারছে। ব্যাপারটা প্রথমে না বুঝতে পারলেও পরে বুঝলাম এই মামুনির একটু নাট বল্টু ঢিলা। सहलेंगे थोड़ा सा। বিরিয়ানকে বলছে চাকুন বাড়ানি, থানসাপকে বলছে কালো কাকু। মাঝে মাঝে তো মনে হয় ঘুমাতে গিয়ে স্বপ্নতে লেভেলের চুতিয়াগিরি স্টার্ট করে দেয়, আর সেই ফলটা পাওয়া যায় ঘুম ভাঙলে রিলসের মাধ্যমে। কি বলবো? So let's see some of our চাকুন বানানি some video without saying too much, but let's start. কি বন্ধুগণ সব ভালো তো? নমস্কার, আমি তোমাদের টক্সিক চ্যানেলে চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে গান চুজ করে হেডফোনটা দিয়ে নাও। পুরো টানা এরকম ভাবেই ডাকে না যখন তাদের খিদে পায়। যাই হোক, দেখা যাক গাইসদের কি দেখাতে এসেছে। আজকে কিন্তু আমরা খাবো ফ্রাইড রাইস। মাথায় যেটা সবসময় চলে খাবারের নাম বলুন তো সেটা করবেই। এবার হয়তো কেউ অনেক দিনের জমানোটা দিয়ে যেতেই পারে, মানে এটাকে যা বলে তাই তো বলবো না। গাইস দেখো দেখো কত ঝরঝরে ফ্রাইড রাইস। ঠিক করেই তো বলছে। তুমি হয়তো জানো ওটা ফ্রাইড রাইস, কিন্তু বনু ওর মধ্যে ফ দিয়ে ফেলে দিয়েছে নিজের না থাকলেও অন্য কারোর থেকে জোগাড় করে, তাই জন্যই ওটা ফেদা রাইস। কিন্তু ওটা ঝুরঝুরে কি করে, আটকিয়ে থাকার কথা তো। মনে হয় ফ্লেভারটা নেওয়ার জন্য অল্প দিয়েছে, না হলে পান্তা হয়ে যেত। তোমরা কমেন্টে জানাও তো এটাকে কি বলে, ওদের কাছে জিজ্ঞাসা করো কি বলে। ঠিক আছে গেল, আর বন্ধুরা তোমরা অবশ্যই জানিও এটাকে কি বলে। কে আর কি বলবে, সবাই যদি ওই ফ্লেভারটা একটু করে ডোনেট করে তাহলে ভালোভাবে খেতে পারবে ফেদা রাইস, যেহেতু ভালো লাগে তার। আজকে আমি খাবো খাবার দেখে পারিস না সামলাতে তুই লোভ, সেই খাবারেই পড়েছে এবার তোর ক্ষোভ। कौन है ये लोग? চাকুন বাড়ানি। কি মারানি? চাকুন বাড়ানি। এক্সাইটেড তো খুব। চাকুনের কি বড় সাইজটাই পেয়েছিস? বিরিয়ানি বানানোর সময় মনে হয় মাথার মধ্যে পুষে রাখা জিপগুলো ওর মধ্যে পড়ে যায়। যেহেতু জিপগুলো ওর কাছে ছিল তাই জন্যই নাম হয় চাকুন বানানি। আর কালো কাকু সাথে আছে গ্রাভি। ফ্রাইডকে ফেদা বলতে পারে আর কোককে কাকু বলবে না, তাই কখনো হয়? তা বলছি কাকুর কালোটাই খেতে হবে, সাদাটা খাওয়া যায় না? মানে স্প্রাইট এগুলো আর কি। এটা কালো কাকু। তোমরা কোনোদিন এর আগে দেখেছো কিনা অবশ্যই কমেন্টে জানাবে। না, কেউ দেখেনি কাকুর কালো, মানে কালো কাকু। ওই ঢ্যামনাচিতি পাওয়ারটা তোদের মতো কয়েকজনের কাছে আছে, যেটা দেখিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করিস। বয়স অল্প কিন্তু খাওয়ার ধরন দেখে অন্য কিছু মনে হচ্ছে, পুদিনা কাকার মতো। এটা আবার কি নিছিস বুনু? কি এটা? ক্যামেরাম্যানটা কি কান্না দিচ্ছে বটে? অ্যাঙ্গেল তো ঠিকঠাক নিচ্ছে, এদিকে দেখতে পাচ্ছে না কি খাচ্ছে। চাকুনের বানানি খাচ্ছে, পারলে তুমি তো একটু মুখে নিতে পারো। আজকে আমি রান্না হয়েছে কি বানানি, বানানির সঙ্গে কিন্তু ড্রাম রয়েছে। এই যে মিছিলে যারা যায় বিরিয়ানির লোভে, তাতে অন্য পার্টিরও লোক থাকে। ফ্রিতে বিরিয়ানি পাওয়ার পর তারাও এরকম করে না। অবশ্য চাকুনের বানানি বলে কথা, গভীর ভালোবাসা আছে বানানির সঙ্গে। বানানি চাকুন দেখবা নিজের সাথে অন্য কারোর মাথায় ঢুকিয়ে দিয়েছে চাকুনের ওটা, মানে বানানি। এগুলো কি? এটা এটা দাম জানিস না তুই? না এটা লাউড়া। হ্যাঁ লাউড়া শার্ট বুঝছি। খুশি দেখেছো লাউড়া খাবে বলে ফেদা রাইস পেয়ে তো খুশি হয়নি। নামকরণ করতে খুব ভালোবাসে, সাথে সেগুলো খেতেও। ভাগ্যিস দুধের নামকরণটা করেনি। গ্রাভি এটা তো আমি স্যালুট স্যালুট। পড়াশোনা করার বয়সে যদি স্কুলেই না যায়, বাঁদরের মতো লাফালাফি করবেই। স্কুলের মিড ডে মিলের লাইনেও অতবার দাঁড়ায়নি যতবার এইসব কারণের জন্য খিস্তি খায়। খাক না, নিউজ নিয়ে তো কথা। আজ হঠাৎ করে স্কুলে যাচ্ছি, কেন যাচ্ছি সেটাই ভাবছো তো? ভাবাভাবির কি আছে? কন্যাশ্রী টাকা কেনা ফোনের অপব্যবহার দেখতে পাচ্ছে সবাই। কেন নাকি স্কুল যাচ্ছে? কন্টেন্টের অভাবে যাচ্ছিস, ওখান থেকে জোগাড় করতে। সত্যি কথা বলতে গেলে আমি স্কুলে খুবই কম যাই, কোনো দরকার ছাড়া বলতে গেলে যাই না। তুই যাচ্ছিসই বা কেন? গেলেই তো জায়গাটার অপমান হবে। মানে স্কুলের দর্শন কম হয়, খাবারের দর্শনটা বেশি হয়।
সপ্তাহে 2 থেকে 3 দিন, আবার কোনো সময় সেটাও হয় না যাওয়া। গেলে তো খাবারের নামকরণ করতে পারবি না, স্ট্রাগল করে ইনস্টাতে ভিডিও দিতে হয় সেটাও পারবি না, অনেক কাজ বাজ করতে হয়, সে হোক না ছাপতে দেয়। স্বাভাবিকভাবে চড় মারা এখন অতীত, নাটকেও চান্স পাওয়ার কোনো দরকার নেই, খুব তাড়াতাড়ি দিদি নাম্বার 1 স্ট্রাগল শোনাতে চলেছে। চড় মারছে না, হাওয়াস মেটাচ্ছে, হ্যাঁ ধরতে পারবেন না আপনি। ভাতার এখন কাতারে রিল্যাক্স করছে, চকলেট দিয়ে ফোন করলেই আসবে না, আর সেই সুযোগে বনু চুলকানি মারতে চলে গিয়েছে ফ্রাইড রাইস বানানোর জন্য। যাই হোক, থাপ্পড় মারাটা শিখিয়ে দিলে ভালো লাগলো। কুকুর পর্যন্ত ওই নাকামি সহ্য করতে পারে না, আমজনতা কি করে করে কে জানে, যদি বা ধৈর্য ধরে অনেকে খিস্তি দেয়। জানি এই কথাগুলো শোনার পর এখন তোমরা আমাকে গালাগালি দেবে। हमसे उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। আরে আরে, তোকে কেউ খিস্তি দিতে পারে? তোকে তো পুজো করা উচিত। যাই হোক, বুদ্ধিটা একটু হলেও আছে। আর আজ আমার স্কুলে ছিল শারীরিক শিক্ষা পরীক্ষা, তার জন্য স্কুলে এক্সাম আছে বলেই যাচ্ছে, না হলে যেত না। ফেল করার আগে খুশির মুহূর্তটা তো শেয়ার করতে হবে, না হলে পরে ক্যালারি খাওয়ার ব্লগও আসতে পারে। বন্ধুরা, আমি স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে বাড়িতে আসলাম, এখন কিন্তু বাড়িতে রান্না বান্না হচ্ছে, কোনোদিন হয় না। বনুর জীবনে কষ্টের শেষ নেই, কোনোদিন রান্না হয় না, আজ হচ্ছে। এদিকে খেতে বসে ঝামেলা করে, তাও ক্যামেরা অন করে, সেটাই আবার ছাড়ে, ভাবা যায়? কি দিয়ে খাচ্ছিস? বেরো দাদা, ভালো লাগছে না। তুই সব না খাওয়ার সময় ভিডিও করিস কেন বলতো? इसकी माँ का भोला चेहरा। সবসময় কেন ভিডিও করো? মানে বলছে আরো বেশি করে করো, যাতে ভিডিওর লেন্থটা একটু বড় হয় আর ভালোভাবে ছাড়তে পারে। তাছাড়া ফ্রাইড রাইস চাকুন বানানি এসবের সময় করলেই মানায়। তৃষা, কি খাচ্ছিস রে? ভালো করে বলছে ক্যামেরাটা অফ করে দে। তুই দেখতে পাচ্ছিস না আমি খাচ্ছি এখানে? কি খাচ্ছিস? ক্যামেরাটা অফ কর, ভালো লাগছে না, আমি এখন খাচ্ছি, ক্যামেরা অফ কর। চেল্লানো দেখলে শ্যাওড়া গাছের পেতনি পর্যন্ত পালাবে, শুধু যে ক্যামেরা করছে তার কথা ভাবছি। এগুলো কি কি খাচ্ছে? চেল্লানোতে কান খারাপ হয়, এর চোখ খারাপ অল্প বয়সে, একটা চশমা নিতে পারো। কোনোদিন হয় না, কারণ অন্যদিন আমাদের বাড়িতে কেউ আসে না, আজকে আমাদের বাড়িতে কেউ আসছে, তার জন্য আজকে আমাদের বাড়িতে রান্না বাড়ি হচ্ছে। কেউ আসছে বলে তবেই রান্না হচ্ছে, না হলে বলুন সারাদিন খেটে চেঁচিয়ে রিলস বানিয়ে খালি পেটে থাকে, সে তো দেখতেই পেলাম। নিজের বাড়ির লোককে অপমান করতে ছাড়ে না। সত্যি কিছু কিছু জিনিসের দাম কম হলেও তার যে ভ্যালু কতটা, এইসব প্রোডাক্ট লঞ্চ না করা অব্দি জানতে পারতাম না। আমি এখন খাবো, স্কুল থেকে এসেছি, আমার ভীষণ মজা হচ্ছে, কারণ আজকে বাড়িতে রান্না হচ্ছে। মজার চোটে খাবারের বর্ষণ করবে হয়তো, কেউ আসছে অনেকদিন পর, খাবার খাবে, সাথে তার মাথাটাও। शर्म करो। বনুর জীবনে এত কষ্ট, সবার সাথে কিছু শেয়ার করছে, দেখা যাক। আমি হাসলেও সে হাসে। কার এত কপাল খারাপ যে তুই হাসলে সেও হাসবে? না মানে অন্ধকারে থাকাকালীন লোক আলোর খোঁজ করে, কিন্তু আলোতে থাকাকালীন কেন অন্ধকারে যেতে চাইবে? আমি কাঁদলেও সে কাঁদে। এবার বলবি তুই হাগলে সেও হাগে, না হলে বাঁধনটাই তো খুলে যাবে। মানে প্রেমে অ্যাকচুয়ালি অল্প বয়সে চুল পেকে গিয়েছে। আমি ছিঁড়ে ফেলেছি। ওই পেকে যাওয়া চুল খুললো না, কিন্তু ছিঁড়েও বা কি লাভ? যত ছিঁড়বি তত পাকবে। সেই ডায়েরির পাতা যেখানে লেখা ছিল হাজারো স্বপ্নের কথা। স্বপ্নগুলো তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে ভাবতে পারিস না? মানে ফ্রাইড রাইস, চাকুন বানানি খাওয়া, তরমুজ খাওয়ার গোল পূরণ হয়ে গেছে, রেখেও বা কি লাভ? আজকে আমরা খাবো তরমুজ। ये सब क्या देखना पड़ रहा है। তরমুজের বিতি দুলো তুতে তুতে তাবি, তবেই তেই তার লিবিউ দিতে তারবি। এ জ্বালায় তোতলা হয়ে যাবো, মানে তোরটা কেটে মুচড়া খাওয়ারও শখ আছে। কিন্তু ছিঁড়তে পারিনি আমার মনের পাতা, যেখানে জমে আছে অনেক ব্যথা। আর কিছু ছেঁড়াছেড়ি করিস না, এমনিতে পাকা চুল ছেঁড়া বিশ্লেষণ যুক্ত ভিডিও দেখেই হয়ে গেছে। এইসব ছেঁড়ার পর জানি না কোথায় গিয়ে চুল খাবি। তো বন্ধুরা, এই মামুনি ফ্রাইড রাইস খাওয়া কবে বন্ধ হবে জানি না, কিন্তু এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিজেদের চাপটা দিয়ে যাও, যাতে আমার চ্যানেলে এরকম মজার মজার ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন আগেই চলে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতন টাটা।